বর্ষা এলেই হাওড়ার 43 নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। সেই নিকাশি ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য তিনটে পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। হাওড়া পুরসভা 43 নম্বর ওয়ার্ড ইচ্ছাপুর। প্রতি বছর বর্ষা এখানে জল যন্ত্রণা। ড্রেনেজ ক্যানাল রোড HIT কমপ্লেক্সে কোমর সমান জল জমে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হাওড়া পুরসভা। HIT কমপ্লেক্সে তৈরি হচ্ছে 3টি রিজার্ভার, তার উপরে পাম্পিং স্টেশন। বর্ষার জমা জল পড়বে রিজার্ভারে, সেই জল পাম্প করে ফেলা হবে খালে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এই রিজার্ভার এবং পাম্পিং স্টেশন তৈরির কাজ শেষের পথে। হাওড়া পুরসভার আশা, বর্ষার আগেই চালু হবে পাম্পিং স্টেশন। প্রথম যেটা করছি সেটা হলো আমরা 3টে পাম্পিং স্টেশন করছি। আমরা সেখানে বড় বড় রিজার্ভার তৈরি হচ্ছে, তার উপর পাম্প বসানো হচ্ছে, বড় পাম্প। এলাকার জলটা রিজার্ভারে এসে জমবে, দিয়ে আমরা নতুন পাইপ লাইন পাচ্ছি। আমরা আলটিমেটলি অনেকটা এগিয়ে গিয়ে ব্যারেলে ফেলবো জলটা, যার ফলে কি হবে, ওয়ার্ডের যে জলের মানে জমাটা, সেই টাইমটা অনেক কমে যাবে। হাওড়া ড্রেনেজ ক্যানাল রোড HIT কমপ্লেক্স, এই অঞ্চলটি অনেকটা গামলার মতো। প্রতি বছর বর্ষায় এই এলাকায় জল জমে। স্থানীয়দের দাবি, আশপাশের ওয়ার্ডের জল জমেও এই এলাকায়, ফলে বাড়িতে জল, রাস্তায় জল। ড্রেনেজ ক্যানাল রোড শৈলেন মান্নার সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কখনো কখনো 7 থেকে 8 দিন জল জমে থাকে, তখন দুর্ভোগের এক শেষ। এই সমস্যায় এবার মিটতে চলেছে। বর্ষাকালে আমাদের এখানে যা সমস্যা হয় সে মানে বলার কথা নয়। 1 হাঁটু জল, লোকে তো মানে একদম ব্যবসা তো অবস্থা খারাপ হয়ে যায়। পাম্প যখন বসাচ্ছে যদি শুরু হয় তাহলে আমাদের সকলে ভালো হবে। বর্ষায় যে জমা জল এবং এর যে জল যন্ত্রণা থেকে মুক্তি, তো এটার জন্য বিগত বহুদিন ধরেই আমাদের প্রাক্তন পৌরপিতা, বর্তমানে প্রশাসক মণ্ডলীর সদস্য হাওড়া পুরসভার দেবাংশু দাস মহাশয়, উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। যখন জল জমে গেছে, পাম্প নিয়ে এসে বার করার চেষ্টা করেছেন। তো এই প্রচেষ্টাটা ওনার দীর্ঘদিন ধরেই ছিল এবং সেখান থেকেই আশা করি এই প্রকল্পটা নেওয়া হয়েছে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর কোনো অপরিষ্কার বেডশিট, বেড কভার এগুলো পাওয়া যাবে না বীরভূম বর্ধমান হাসপাতালে, কারণ বীরভূম বর্ধমান হাসপাতালে এখন থেকে প্রতিদিন ফ্রেশ বেড কভার, বেডশিট, চিকিৎসকদের পোশাক এবং নার্সিং স্টাফদের পোশাক পাওয়া যাবে। লন্ড্রিতে পরিষ্কার হয়ে ধবধবে হয়ে আসবে 7 দিনে 7 রকমের কালারের বেড কভার। হাসপাতালের রংচঙে বেডশিট, 7 দিনে 7 রঙের। একদিন লাল, একদিন নীল, একদিন সবুজ, একদিন গোলাপি। বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এখানে 7 দিনে 7 রঙা বেডশিট পাতা হচ্ছে। বালিশে পরানো হচ্ছে পরিচ্ছন্ন কাভার। ডাক্তারদের পোশাক এবং হাসপাতালের কর্মীদের ইউনিফর্মও একেবারে সাফ সুতরো। এসবের পিছনে রয়েছে বোলপুরের এই লন্ড্রি। গত 3 সপ্তাহ ধরে এখানেই সবকিছু ধোয়া হচ্ছে, তারপর পাঠানো হচ্ছে হাসপাতালে। আমরা স্বাস্থ্য ভবনকে অনেকদিন ধরেই আর্জি জানাচ্ছিলাম যেটা যদি মেকানাইজড লন্ড্রি করা যায়, খুব সুন্দরভাবে বেডশিট এগুলো মেনটেন হবে এবং এগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে। স্বাস্থ্য ভবন তারপরে এইটাতে রাজি হন। বোলপুরে ওনারা সেন্ট্রালাইজড একটা মেকানাইজড লন্ড্রি করেন। এটি 3000 বেডকে ওনারা সার্ভিস দেবেন। এটা খুব ভালো বিষয়। এই 7 দিনে 7 রকম কালার থাকবে, এতে সংক্রমণটা কমবে। এটা ভালো সিদ্ধান্ত। হাসপাতালের স্টোর রুমে জমা করা হয় রোজের বেডশিট, বালিশের কভার, ডাক্তারদের পোশাক এবং স্টাফদের ইউনিফর্ম। হাসপাতালের স্টোর রুম থেকে নিয়ে যান বোলপুরের লন্ড্রির কর্মীরা। সেখানে যন্ত্রের মাধ্যমে কাচা হয় প্রতিদিনের বেডশিট, ইউনিফর্ম, তারপর পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। বোলপুর থেকে এই ধোয়া বেডশিট, বালিশের কভার এবং ইউনিফর্ম যাচ্ছে 3টি হাসপাতালে: বর্ধমান মেডিকেল, রামপুরহাট মেডিকেল এবং বোলপুর মহকুমা হাসপাতালে। আমাদের এই বেডশিটগুলো ধোয়ার যে সিস্টেম সেটা অনেকটা পাল্টে গেছে। আগে যারা ধুতো তাদের এখন আর দেওয়া হচ্ছে না। নতুন একটা কোম্পানি সিলেক্টেড হয়েছে বাই স্বাস্থ্য ভবন, তারাই এখন আমাদের কাছ থেকে পুরনো নোংরা কাপড় নিয়ে যাচ্ছে, সেগুলো ধুয়ে আমাদেরকে আবার ফেরত দিচ্ছে। নিউজ 18 বাংলা। ধরুন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন,
তিন মাথার মোড় পড়লো, এবার অ্যারো দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা রাস্তার খোঁজ থাকে একটা বোর্ডে, কিন্তু সেই বোর্ডে পূর্ব বর্ধমানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এদিকে যাওয়া যায়, আর তা নিয়েই বিতর্ক দেখুন। এটা 3 রাস্তার মোড়। রাস্তার মোড়ে বসানো হয়েছে সাইনবোর্ড। 3টি রাস্তার কোনটা কোন দিকে গিয়েছে সেটাই লেখা রয়েছে বোর্ডে। একটি অ্যারো দিয়ে লেখা রয়েছে মালুন টিএমসি পার্টি অফিস। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকে পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েত গত বছর পথশ্রী প্রকল্পে এখানে মালুন এবং পাণ্ডুগ্রাম হাসপাতালের মধ্যে একটি রাস্তা তৈরি হয়। তখন 3 রাস্তার মোড়ে বসানো হয় একটি সাইনবোর্ড। সেই বোর্ডের একদিকে লেখা পলিটা, আরেকদিকে মালুন টিএমসি অফিস। সাইনবোর্ডে পার্টি অফিসের উল্লেখ কেন, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখানে পার্টি অফিস করে যে এই দিকটা 3টি গ্রাম আছে, এখানে কি রাস্তা হওয়ার সময় কি নাম দেবে, এই পার্টি অফিসটা আছে বলে পার্টি অফিসের নামটা দিয়ে যায়। ওই দিকটা হাসপাতাল আছে পাণ্ডুগ্রামে, পঞ্চায়েতে যারা মেম্বার আছে তারাই তো নামটা দিয়েছে, দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল। সরকারি পয়সার খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হয়েছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে, তারা নিজেদের প্রচারের জন্যই এটা এই রাস্তা বেছে নিয়েছে। যদি কেউ এ সম্বন্ধে অভিযোগ করে, আমি বলবো সেটা ঠিক অভিযোগ করছে না, বোঝানোর জন্যে বা মানুষের পরিচিতির জন্য এই নামটা দেওয়া হয়েছে। ওটা যদি টিএমসি পার্টি অফিস না হয়ে সিপিএম এর পার্টি অফিস হইতো, তাহলে হয়তো সেইটাই লিখতে হইতো যে পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে মালুন সিপিএম পার্টি অফিস। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার বর্ধমানের খবর দেখাবো, হ্যাকাররা কি না করতে পারে। একটা ব্লক অফিসের খবর দেখাই, সেখানে হ্যাকাররা ঢুকে টেন্ডার বাতিল করে দিল, দরপত্র বাতিল করে দিল। সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে। কোন প্রকল্পের জন্য দরপত্র হয়েছিল, টেন্ডার একজনকে বরাদ্দ করা হয়েছিল, তারপরেও কি করে হাওয়া হয়ে গেল শরদিন্দু? একেবারেই অয়নদায়, এটাই হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে যে মেমারি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য 24 লক্ষ টাকা সাংসদ শর্মিলা সরকারের তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল এবং তার জন্য দরপত্র ডাকা হয়। গত 14ই মে সেই দরপত্র খোলা হয় এবং মেমারির এক ঠিকাদার সেই কাজের বরাত পান। ঠিক পরদিন দেখা যাচ্ছে তাকে সেই দরপত্র বাতিল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে পোর্টাল থেকে যে পোর্টালের পাসওয়ার্ড এবং ইউজার আইডি শুধুমাত্র বিডিওর কাছে থাকার কথা, সেই বিডিওই জানলেন না, একটা ফেক আইডি তৈরি করে সেখান থেকে বাতিল করে দেওয়া হলো। এবং এটা কি করে সম্ভব, সেই প্রশ্ন তুলছেন প্রশাসনের। খুবই স্বাভাবিক, ভয়ঙ্কর ঘটনা, কিন্তু এরপরে কি হবে শরদিন্দু? দেখো, দীপান্বিতা মণ্ডল নামে একজনের নামে এই আইডি খোলা হয়েছে। যে দীপান্বিতা মণ্ডল না ওই ব্লক অফিসে কাজ করেন, না এই পোর্টালের সঙ্গে যুক্ত, না জেলা প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না এই দীপান্বিতা মণ্ডলকে। ফলে মনে করা হচ্ছে এটা একেবারেই হ্যাকারদের কাজ। এবং মেমারি বিডিও অফিসের তরফ থেকে বিডিও তিনি সাইবার ক্রাইম থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন। জেলা শাসক জানিয়েছেন পুলিশ তদন্ত করছে, তদন্ত কি উঠে যাচ্ছে দেখা যাক কি পদক্ষেপ করা হয় এবং পুলিশ আদৌ খুঁজে বের করে আনতে পারে কিনা। আমাদের মেমারিয়নের টেন্ডার প্রসেসে এরকম দেখা যাচ্ছে, একজন দীপনিতা মণ্ডলের নামে একজন ডিএসসি ইউজ করে টেন্ডারটা ক্যান্সেল করেছে। বিডিওর এন্ড থেকে আমরা কমপ্লেইনটা পেয়েছি, সেটা অলরেডি আমরা তদন্ত করতে দেওয়া হয়েছে এবং ডিএসসি কিভাবে এভাবে ম্যাপিং হয়েছে সেটাও এনকোয়ারি করতে বলা হয়। এটা একটা সাইবার ক্রাইম, সেই জন্য আমরা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।